বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফোর্সড আরএল সার্কিট, যেটাকে মিস্টার হাইটস বইতে বলা হয় ড্রিভেন আরএল সার্কিট, এবং এখানে আমরা প্র্যাকটিস প্রবলেম 8.9 সলভ করব। তো ফোর্স রেসপন্সের জন্য জেনারেল ফর্মুলা এটা দিয়েছিল বইতে, এবং বেসিক্যালি এফ ক্যান বি কারেন্ট অথবা ভোল্টেজ। আমরা আরএল সার্কিট এখানে ডিল করব, তার সেই জন্য আমরা কারেন্ট ইকুয়েশনটা লিখব। তো এফ এর জায়গাতে আমরা আই লিখে নিয়েছি, সো আইটি বরাবর হবে আই ইনফিনিটি প্লাস আই জিরো প্লাস মাইনাস আই ইনফিনিটি ই রেজ টু দি পাওয়ার টি মাইনাস ট। এখন এই কোশ্চেনটা গিভেন ছিল, দি ভোল্টেজ সোর্স দিস ইজ ইন সিরিজ উইথ দ্য 10 ওহম রেজিস্ট্যান্স। এই ছবিটা আমি ড্র করেছি, 10 ওহম রেজিস্ট্যান্স এখানে, অ্যান্ড এন ইন্ডাক্টর 50 ওহম মিলি হেনরি, এবং এটা ছিল আমাদের ইনপুট ভোল্টেজ। এবং এই চারটা ভ্যালু আমাদেরকে পতা করতে হবে, আনসার গিভেন ছিল বইতে। তো আসুন দেখি কেমন করে আমরা সলভ করব। প্রথমে এই ভোল্টেজ সোর্সটা কি ছিল সেটাকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, 60 মানে হয় 60 অল দি ওয়ে ফ্রম নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। -40 ইউটির মানে হয় -40 হয়ে যাবে, ইউটির মানে হয় আফটার জিরো। জিরো থেকে যে রাইট হ্যান্ড সাইডে টু প্লাস ইনফিনিটি, এটা হয়ে যাবে -40। সো নেট রেজাল্ট কি হবে, এর মধ্যে হয়ে যাবে জিরোর প্রথমে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ হবে 60 ভোল্ট, এবং জিরোর পরে অ্যাপ্লাইড ভোল্টেজ হবে কেবলমাত্র 20 ভোল্ট। ওকে, এখন প্রথম কোশ্চেনটা বলেছে ফাইন্ড দি ম্যাগনিটিউড অফ কারেন্ট এন্ড ভোল্টেজ এট টি ইজ ইকুয়াল টু 0। সো আমাদের কারেন্ট এখান থেকে পতা করতে হবে, এবং ইন্ডাক্টর ভোল্টেজ পতা করতে হবে এট টি লেস দেন 0। যখন আমরা বলি টি লেস দেন 0 অর টি 0 মাইনাস, তখন বেসিক্যালি আমরা এই পয়েন্টে থাকি, 0 থেকে স্লাইটলি আর্লি, প্রথমে লিটল বিট এই পয়েন্টটা। এখন এখানে দেখবেন আমাদের নেট অ্যাপ্লাইড ভোল্টেজ কি ছিল, 60 ভোল্ট অ্যাপ্লাইড ভোল্টেজ। দ্বিতীয় পয়েন্ট মনে রাখতে হবে, এই ভোল্টেজটা অ্যাপ্লাই ছিল ফর এ ভেরি লং টাইম, যেটাকে বলি আমরা সার্কিটটা হয়ে যাবে ইন স্টাডি স্টেট কন্ডিশন। যখন সার্কিট স্টাডি স্টেট কন্ডিশনে হবে, তখন ইন্ডাক্টরটা বিহেভ করবে লাইক এ শর্ট সার্কিট, যেমন কি এখানে শো করা হয়েছে, ইন্ডাক্টর বিহেভিং লাইক এ শর্ট সার্কিট। জাস্ট ফর ইউর নলেজ, আমরা তিনটা রিজন আমরা ডিল করি। একটা ছিল জিরো থেকে প্রথমে স্টাডি স্টেট কন্ডিশন, তারপরে জিরোর পরে এটা হয়ে যায় ট্রানজিয়েন্ট কন্ডিশন আপ টু 5 টাইম কনস্ট্যান্ট, এবং তারপরে এগেইন এটা হয়ে যায় স্টাডি স্টেট কন্ডিশন, যেটাকে বলি আমরা টি ইনফিনিটি। তো এখন এখান থেকে আমরা প্রথমে ইজিলি কারেন্ট ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা, ভি ওভার আর 60/10, 6 অ্যাম্পিয়ার হয়ে গেল কারেন্ট। ভোল্টেজ আমরা ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারি, বিকজ the resistance is 0, therefore voltage should be 0, কিন্তু বেটার টেকনিক হয়েছিল টু ফলো দি কেভিএল ইকুয়েশন। আমি কেভিএল ইকুয়েশন ফলো করব। ভিএলটাকে এখন আমরা লিখে নিব ভিএল 0 মাইনাস ফর টি 0 মাইনাসের জন্য, এবং এখন এখান থেকে চলি আমরা -60 প্লাস আই ইন্টু আর প্লাস ভিএল মাইনাস, ক্যালকুলেট করে ভিএল মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0 ভোল্ট। তো প্রথম ভাগটা ক্যালকুলেট করে নিয়েছি আমরা, এটাই আনসার গিভেন ছিল। তারপরে দ্বিতীয় ভাগে টি গ্রেটার দেন 0, এখন যখন আমরা বলি টি 0 প্লাস, তখন অ্যাকচুয়ালি আমরা এখানে আসি স্লাইটলি অ্যাহেড অফ 0। এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, একটা সার্কিটটা আমাদের ট্রানজিয়েন্ট হয়ে যাবে, এবং তারপরেও আমরা জানি দ্যাট ইন্ডাক্টর কারেন্ট ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। তার মানে যে কারেন্টটা এখানে ছিল সেই কারেন্টটাই এখানে হবে ইমিডিয়েটলি আফটার 0। আমরা বলতে পারি I0 প্লাস হয়ে যাবে I0 মাইনাসের বরাবরে, যেটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম 6 অ্যাম্পিয়ার। এবং সার্কিট কি হবে, যেমন আমি বলেছি, এখন আমরা ইন দ্য ট্রানজিয়েন্ট রিজনে
সেই জন্য এটা হয়ে যাবে আমাদের ট্রানজিয়েন্ট সার্কিট, ইন্ডাক্টর শর্ট সার্কিট হবে না। কিন্তু ইন্ডাক্টরের ভোল্টেজটাকে আমরা বলবো VL0+, এবং এখানেও আমরা বাই KVL VL0+ ক্যালকুলেট করতে পারি। সো -20 I into R VL0+ is equal to 0। I এর ভ্যালু আমরা এখান থেকে 6 অ্যাম্পিয়ার পুট করে সলভ করে আমাদের আনসার হয়ে যাবে -40। কিন্তু একটা পয়েন্ট মনে রাখবেন, আমাদের কোশ্চেনে বলা আছে ফাইন্ড দি ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউড পতা করার জন্য আমরা ম্যাগনিটিউড ব্র্যাকেটটা পুট করে দিব এবং ভ্যালু হয়ে যাবে 40 ভোল্ট পজিটিভ। তো এটাই ছিল আনসার। তারপরে ফাইনালি আমরা T=0 কারেন্ট এবং ভোল্টেজ পতা করব। তো আমরা এই রিজনে আছি, এখানে এটা T=ইনফিনিটি, সরি T=ইনফিনিটি রিজন এখানে হবে, যেমন কি এই গ্রাফ থেকে শো করেছে, এটা হবে ইনফিনিটি রিজন। ইনফিনিটি রিজনে কি হবে, এগেইন সার্কিটটা স্টাডি স্টেট কন্ডিশনে হয়ে যাবে। তো ইন্ডাক্টর শর্ট সার্কিট হয়ে যাবে এবং এখন এই সার্কিটটা ইউজ করে আমরা কারেন্ট এবং ভোল্টেজ পতা করতে পারি। তো I ইনফিনিটি হয়ে গেল 20 ভোল্ট ডিভাইডেড বাই 10, 2 অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজ এগেইন বাই KVL ইকুয়েশন, এখান থেকে -20 I ইনফিনিটি ইন্টু 10 VL ইনফিনিটি, এখান থেকে VL ইনফিনিটি হয়ে গেল 0 ভোল্ট। Okay, and finally the magnitude and current at T=3 millisecond. So for any time t 1 millisecond অথবা 2 millisecond, তার জন্য আমাদেরকে জেনারেল ইকুয়েশনের হেল্প নিতে হবে। জেনারেল ইকুয়েশন এটা ছিল, এখান থেকে ফর কারেন্ট আমরা এই ইকুয়েশনটা লিখে নিব। এই ভ্যালুগুলো অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, I ইনফিনিটি, I0, কেবলমাত্র আমাদেরকে টাইম কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে। তার এই দুটো অলরেডি ক্যালকুলেট করেছি। টাইম কনস্ট্যান্টের ফর্মুলা ছিল L/R ফর RL সার্কিট। এখান থেকে L50, R ছিল 10, তো ক্যালকুলেট করে হয়ে গেল 0.05 মিলিসেকেন্ড। আমাদের জেনারেল ইকুয়েশন এখানে এখন ভ্যালুগুলো পুট করে ফাইনালি এটা হয়ে গেল জেনারেল ইকুয়েশন ফর এনি টাইম t। কিন্তু এখানে আমাদেরকে ফর 3 মিলিসেকেন্ড পতা করতে হবে, সেই জন্য 40=3 মিলিসেকেন্ড আমরা পুট করে দিব। তো এখানে দেখেন 3 মিলিসেকেন্ড এখানে পুট করে দিয়েছি এবং এটাকে সলভ করে আমাদের আনসার হয়ে গেল 4.2 অ্যাম্পিয়ার। ভোল্টেজ এগেইন সেম টেকনিক, বাই KVL এখান থেকে চলেছি 4.2 এই কারেন্টটা ইউজ করে, তো VL হয়ে গেল 22 ভোল্ট। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।